তো ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার সেকেন্ড টি-20 ম্যাচ আজ দুপুর 1:45 থেকে শুরু হতে চলেছে। তো আমি ফার্স্ট ম্যাচের প্রেডিকশন কিন্তু দিয়েছিলাম আর কি। হ্যাঁ, তো আজকেও ম্যাচের প্রেডিকশন দেবো আর কি, মানে কোন টিম জিতবে আর কি, ইন্ডিয়া জিতবে না অস্ট্রেলিয়া জিতবে আর কি। হ্যাঁ, তো ফার্স্ট ম্যাচের প্রেডিকশন কিন্তু আমি ইন্ডিয়া দিয়েছিলাম। তো ওই ম্যাচ কিন্তু ইন্ডিয়াই জিতেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কিন্তু মানে ম্যাচটা আর কি সম্পূর্ণ হয় না আর কি। হ্যাঁ, বৃষ্টির জন্য ম্যাচটা হতে পারে না। হ্যাঁ, তো সূর্য কুমার যাদব কিন্তু টসে জিতে কিন্তু মানে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, তারপরে শুভমন গিল আর মানে অভিষেক শর্মা মানে প্রথমে ব্যাটিং করতে এসে মানে যেটা আর কি অভিষেক শর্মা মায়ের দেখালো আর কি। হ্যাঁ, লাগাতার আর কি 3টা ফোর মেরে কিন্তু তারপরে কিন্তু নাথান ইডিসের বলে কিন্তু তিনি কিন্তু ক্যাচ আউট যায় আর কি। হ্যাঁ, টিম ডেভিডের হাতে কিন্তু তার ক্যাচ আউট যায়। তারপরে সূর্য কুমার এবং শুভমন গিল যেটা আর কি দেখালো আর কি। হ্যাঁ, কালকে আমার হিসেবে রান তো আর কি এমন রান হতো আর কি। হ্যাঁ, 200 এমনকি 250 রান হতে পারতো, কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাচটা হয়নি আর কি, বৃষ্টির জন্য ম্যাচটা হতে পারে না। তো কি হয়েছে, তো আজকে তো ম্যাচ হবেই না। হ্যাঁ, আজকে অস্ট্রেলিয়া কোথায় যাবে আর কি। হ্যাঁ, বা ইন্ডিয়া কোথায় যাবে আর কি, মানে আজকের ম্যাচের প্রেডিকশন আমি মানে বলবো আর কি, মানে কোন টিম জিতবে। তো আমি যেই টিমের কথা বলবো আর কি, মানে ওই টিমে জিতবে। তো তোমরা দেখো আর কি, মানে আজকে আর কি যেটা খেলা হবে, মানে অস্ট্রেলিয়ার প্লেইং ইলেভেনে কে কে খেলবে এবং ইন্ডিয়ার প্লেইং ইলেভেনে কে কে খেলবে, তো তারপরে কিন্তু আমি ম্যাচ প্রেডিকশন বলে দিব। তো তোমরা যদি ম্যাচ প্রেডিকশন মানে শুনতে চাও বা দেখতে চাও, ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে। আমি কিন্তু ভিডিওর লাস্টতেই বলে দিব কোন টিম জিতবে। তো আমরা এখন দেখবো আর কি ইন্ডিয়ার প্লেইং ইলেভেনে কে কে আছে আর কি। তো ইন্ডিয়ার প্লেইং ইলেভেনে আছে অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্য কুমার যাদব, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, শিবম ডুবে, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং জসপ্রীত বুমরা। তো তারপর আমরা দেখি অস্ট্রেলিয়ার প্লেইং ইলেভেনে কে কে খেলবে আর কি। তো অস্ট্রেলিয়ার প্লেইং ইলেভেনে কে কে খেলবে, মিচেল মার্শ, তিনি হলেন ক্যাপ্টেন অস্ট্রেলিয়ার, ট্রাভিস হেড, জস ইংলিশ, টিম ডেভিড, মিচেল ওয়েন, মার্কাস স্টোইনিস, জস ফিলিপি, জেভিয়ার বাটলেট, ম্যাথিউ কুনেমান, জস হ্যাজেল। তো এখন বলবো আর কি, মানে ইন্ডিয়ার প্লেইং ইলেভেনে যে ব্যাটার গুলো আছে, হ্যাঁ, মানে কোন কোন ব্যাটসম্যানে কত রান করতে পারে। তো আমরা আগামী ম্যাচে দেখবো আর কি শুভমন গিল, সূর্য কুমার যাদব এবং অভিষেক শর্মা কত রান করেছিলেন। তো তার আগের ম্যাচে কিন্তু অভিষেক শর্মা 14 বলে 19 রান করেছিলেন, শুভমন গিল 20 বলে 37 রান করেছিলেন, সূর্য কুমার যাদব 24 বলে 39 রান করেছিলেন। কিন্তু আজকে মানে শুভমন গিল, অভিষেক শর্মা, সূর্য কুমার যাদব, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, শিবম দুবে এরা কত রান করে করতে পারে আর কি। হ্যাঁ, তো অভিষেক শর্মা আজকে কিন্তু একটা পুরো একটা 50 কিন্তু খাটাং মারবেই তো মারবে, এমনকি একটা সেঞ্চুরিও মারতে পারে। তারপরে শুভমন গিল কিন্তু মানে 5 থেকে 10 রান এর ভিতরে কিন্তু রান থাকবো আর কি। হ্যাঁ, তার উপরে কিন্তু শুভমন গিল রান করতেই পারবো না। তো এবং সূর্য কুমার যাদব এর আগে মানে ম্যাচটা কিন্তু ভালো খেলছিল, তিনি কিন্তু আজকেও একটা ভালো খেলবে, 40 থেকে 50 রান তার কিন্তু থাকবেই। তিলক বর্মা তিলক বর্মাও মানে বহুত একটা আর কি ভালো ব্যাটসম্যান আর কি। হ্যাঁ, তিলক বর্মাও মানে অত খারাপ বলা যাবে না। তিলক বর্মা কিন্তু আজকে কিন্তু মানে 40 থেকে 50 রান খাটাং করতে পারে আর কি। তারপরে সঞ্জু স্যামসন 15 থেকে 20 রান করতে পারে আর কি। হ্যাঁ, শিবম দুবে কিন্তু একজন ফিনিশার। হ্যাঁ, মানে যখনই কিন্তু মানে ইন্ডিয়া মানে একটা চাপে পড়ে আর কি। হ্যাঁ, শুভম দুবের মতো কিন্তু আরেকটা প্লেয়ার আছে হার্দিক পান্ডিয়া, আমরা কিন্তু প্লেইং ইলেভেনে হার্দিক পান্ডিয়াকে দেখতে পেলাম না এবং হার্দিক পান্ডিয়াকে নেওয়া নাই, তার বদলে নেওয়া হয়েছে শিবম দুবে। তো শিবম দুবে কিন্তু মানে মানে প্রেশার কেমনে করে হ্যান্ডেল করা হয়, তিনি কিন্তু তার একটা বহুত আর কি আগ্রহ আছে, তার কিন্তু জানা আছে। তিনি কিন্তু মানে লাস্ট যদি আর কি মানে 3 ওভারে কিন্তু যদি একটা 50 রান আগে তিনি কিন্তু নিতে পারে। কালকে তিনি মানে আজকে তিনি রান করতে পারে 30 থেকে 40 রান। তারপর অক্ষর প্যাটেলও মানে একটা ফিনিশার, একটা ভালো একটা ফিনিশার। তিনি কিন্তু মাঝে মাঝে কিন্তু 3 নম্বরে 4 নম্বরেও ব্যাটিং করতে নামতে আমরা দেখতে পাই আর কি। হ্যাঁ, অক্ষর প্যাটেল কিন্তু 20 থেকে আর কি 30 রান এর ভিতরে করতে পারে। তো তো আমরা এখন দেখি আর কি, মানে অস্ট্রেলিয়ার প্লেইং ইলেভেনে যেগুলো ব্যাটসম্যান আছে আর কি, তারা কতগুলা রান আর কি মানে কে কে কত রান করতে পারে আর কি। মিসেল মার্স কিন্তু মানে ফার্স্ট ম্যাচ তো হয়নি আর কি, কি বলবো আর কি, কিন্তু আজকে মিসেল মার্স কিন্তু একটা 50 একটা খাটাং মারতে পারে আর কি। হ্যাঁ, মারতে পারে মানে মারবে। তারপরে ট্রাভিস
ট্রাভিস টুল্লা কিন্তু প্রথম ম্যাচ তো হয়ই নাই, চান্সই পায় নাই ব্যাটিং করার জন্য। ট্রাভিস টুল্লা কিন্তু আজকে একটা মানে 50 বা সেঞ্চুরি মানে মারতে পারে আর কি। অস্ট্রেলিয়া কিন্তু মানে ওপেনিং এ নামতে আসবে মিচেল মার্শ এবং ট্রাভিসের, মানে দুজনে যেটা আর কি পার্টনারশিপ করবে, পার্টনারশিপ কিন্তু একটা মানে লম্বা একটা পার্টনারশিপ করতে পারে আর কি, এমনকি 70-80 এমনকি 100 পর্যন্ত একটা পার্টনারশিপ করতে পারে। এর ভিতরে যে কোনো একজন কিন্তু একটা লম্বা স্কোর বানাতে পারে, এমনকি ট্রাভিস হেড এমনকি মিচেল মার্শ। ট্রাভিস হেডও যদি আর কি মানে রান না করতে পারে, মিচেল মার্শ কিন্তু একটা মানে 70-80 করতে পারে আর কি। তো তারপর বলি জস ইংলিশ। জস ইংলিশও কিন্তু একটা ভালো একটা ব্যাটসম্যান, তিনি কিন্তু মানে 20 থেকে 30 রান করতে পারে। টিম ডেভিডের রান থাকবে 20 থেকে 30। মিচেল ওয়েন কিন্তু 15 থেকে আর কি 20-25 রান করতে পারে। মার্কাস স্টোনিস খাটাং আজকে একটা মার্কাস স্টোনিস কিন্তু একটা 50 মারতে পারে আর কি। হ্যাঁ, তো জস ফিলিপি কিন্তু একটা ভালো একটা ব্যাটসম্যান, তিনি কিন্তু মানে 20 থেকে আর কি 40 এর ভিতরে রান থাকবে আর কি। হ্যাঁ, তো এখন বলে আর কি ইন্ডিয়ার প্লেইং 11 বলার গুলো আর কি কতগুলো আর কি কে কে কয়টা করে উইকেট নিতে পারে। জাসপ্রীত বুমরা কিন্তু 2টা উইকেট, খাটাং পাবে তো পাবে। তারপর বলি হার্ষিত রানা কিন্তু একটার উপরে উইকেট মানে পাবো না তো পাবোই না আর কি। হ্যাঁ, তো তারপর বলি স্পিনার মানে কয়টা করে উইকেট নিতে পারে। বরুণ চক্রবর্তী কিন্তু 2টা থেকে 3টা উইকেট নিতে পারে। হ্যাঁ, বরুণ চক্রবর্তী। কুলদীপ যাদব একটা উইকেট পেতে পারে আর কি। অক্ষর প্যাটেল 2 উইকেট, খাটাং পাবে তো পাবেই। হার্ষিত রানা কিন্তু আজকে 0 উইকেট পাবে, 0-0। তো এখন বলি অস্ট্রেলিয়ার মানে মানে কোন বলার আর কি কতগুলো উইকেট নিতে পারে আর কি। জস হেজেলুড কিন্তু তার আগের দিনে কিন্তু ভালো একটা মানে পিটন খেয়েছে বলে। হ্যাঁ, তার আগের দিন জস হেজেলুড কিন্তু 3 ওভার কিন্তু 24 রান দিয়েছে, কিন্তু একটা উইকেটও পায় না কিন্তু। হ্যাঁ, জস হেজেলুড কিন্তু আজকে কিন্তু মানে 2 উইকেট খাটাং পাবে তো পাবে। তারপর বলি মার্কাস স্টোইনিস কিন্তু তার আগের দিন কিন্তু 1 ওভারে 10 রান খেয়ে মানে দিয়েছেন আর কি। হ্যাঁ, তো মার্কাস স্টোইনিস আজকে কিন্তু একটা 2 উইকেট পেতে পারে। হ্যাঁ, তো তারপর বলি জেভিয়ার ভার্লেট কিন্তু আজকে একটা উইকেট পেতে পারে। তার আগে তিনি কিন্তু 2 ওভারে কিন্তু 16 রান দিয়েছিলেন। নাথান ইলিশ তার আগের দিন কিন্তু অভিষেক শর্মার উইকেটটা নিয়েছিলেন। তার আগের দিন কিন্তু নাথান ইলিশ কিন্তু 1 ওভার 4 বলে কিন্তু 25 রান দিয়েছিলেন। আজকেও কিন্তু নাথান ইলিশ অত একটা ভালো বল করতে পারবে না, তিনি কিন্তু আজকে একটা উইকেট পাবে না। ম্যাথিউ কুনিমান তিনি কিন্তু আজকে 2 উইকেট পাবে, তিনি কিন্তু তার আগের দিন কিন্তু 2 ওভার কিন্তু 22 রান দিয়েছে। তো এখন বলি আর কি ম্যাচ কোন জায়গায় হবে। ম্যাচ তো অস্ট্রেলিয়ার মাটিতেই হবে। তো গ্রাউন্ড কোনটা? গ্রাউন্ড হলো মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, শর্ট ফর্ম হলো MCG। তো মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ভালো একটা আর কি মানে ব্যাটিং পিচ या বোলিং পিচ দুটাই আর কি। হ্যাঁ, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড মানে বহুত একটা ফেমাস আর কি। হ্যাঁ, ক্রিকেট স্টেডিয়াম আর কি। হ্যাঁ, তো বর্তমান বিশ্বের ভিতরে কিন্তু 2 নম্বর ক্রিকেট স্টেডিয়াম হলো মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম। তো আমরা যদি প্রথম মানে সবচেয়ে বড় আর কি ক্রিকেট স্টেডিয়াম বলি, এখানে আমাদের ইন্ডিয়ার হলো নরেন্দ্র মোদী স্টেডিয়াম। হ্যাঁ, 1,20,000 ক্যাপাসিটি আর কি। হ্যাঁ, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ক্যাপাসিটি হলো পুরাপুরি 1 লাখ আর কি। হ্যাঁ, তো এখন বলি আর কি মানে পিচ রিপোর্টে কিছু কথা বলি আর কি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের আর কি। হ্যাঁ, মানে প্রথমে যে টিম আর কি ব্যাটিং করতে আসবে আর কি। হ্যাঁ, মানে 200 থেকে মানে 220 রান মানে করবেই তো করবে। হ্যাঁ, মানে বহুত ভালো একটা ব্যাটিং পিচ আর কি। হ্যাঁ, মানে তারপরে যে আর কি মানে সেকেন্ড টিম আসবে আর কি ব্যাটিং ধরতে আর কি, মানে তিনিটাও কিন্তু মানে মানে যেহেতু টার্গেট দেবে আর কি 200 টার্গেট থেকে আর 220 টার্গেট দেয় কিন্তু। হ্যাঁ, মানে তার কিন্তু কাছাকাছি যার পরে একটা চান্স থাকে, এমনকি শেষ করতেও পারে আর কি। হ্যাঁ, তো লাস্ট 10 ম্যাচের ভিতরে অস্ট্রেলিয়া কয়টা ম্যাচ জিতেছে এবং ইন্ডিয়া কয়টা ম্যাচ জিতেছে। তো লাস্ট 10 ম্যাচের ভিতরে অস্ট্রেলিয়া কিন্তু মাত্র 2টা ম্যাচ জিতেছে ইন্ডিয়ার কাছে থেকে আর কি। হ্যাঁ, ইন্ডিয়া কিন্তু অস্ট্রেলিয়াকে মানে 8বার হেরিয়ে কিন্তু 8বার উইন হয়েছে। হ্যাঁ, তো লাস্ট 10 ম্যাচের ভিতরে অস্ট্রেলিয়া 2টা ম্যাচ জিতেছে, ইন্ডিয়া 8টা ম্যাচ জিতেছে। তো এখন বলি আর কি ম্যাচ প্রিডিকশন কে জিতবে। ম্যাচ প্রিডিকশন কিন্তু আমার 100% কারেক্ট হবে, এ করেছি 100%। ম্যাচ কিন্তু ইন্ডিয়া জিতবে, 100% জিতবেই তো জিতবেই, এটাই আমার ফাইনাল প্রিডিকশন।